নমস্কার মীন রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 13 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 13 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা নমস্কার, জয় মা কালিকা, জয় শনি দেব মহারাজ। মীন রাশির সকল প্রিয় জাতক জাতিকাদের জানাই হৃদয়ের অন্তর থেকে স্বাগতম। আজকের এই বার্তাটি সাধারণ কোনো ভবিষ্যদ্বাণী নয়, বরং এমন একটি সংকেত যেটা শুনলে আপনার জীবনের গত কয়েক বছরের ঘটনা এক এক করে আপনার চোখের সামনে ভেসে উঠবে। আপনি হয়তো আজও মনে মনে একটা প্রশ্ন করেন, আমি কারো খারাপ করিনি, তবু আমার সাথেই কেন বারবার খারাপ হচ্ছে। আপনি চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, মানুষকে বিশ্বাস করেছেন, কিন্তু ফল কি পেয়েছেন? অপমান, প্রতারণা, অপেক্ষা এবং অসমাপ্ত কাজ। অনেকেই আছে যারা বাইরে থেকে আপনাকে হাসি খুশি দেখে ভাবে আপনার জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি জানেন রাতে যখন একা থাকেন তখন মাথার ভেতর হাজার চিন্তা ঘোরে। ঘুম আসে না, ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করে। আপনি বুঝতে পারেন না কোথায় ভুল করলেন। মীন রাশির উপর গত প্রায় 7-9 বছর ধরে শনির কঠিন দৃষ্টি চলছিল। এই সময়টাকে অনেকে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় বলে। এই সময় আপনি লক্ষ্য করে থাকবেন, আপনার পরিকল্পনা ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে কাজ ভেঙে গেছে। টাকা আসার কথা ছিল, কিন্তু আটকে গেছে। বিশ্বাসের মানুষই আপনাকে কষ্ট দিয়েছে। যার জন্য করেছেন সেই আপনাকে ভুল বুঝেছে। আপনি হয়তো অনেক সময় মনে মনে ভেঙে পড়েছেন, কিন্তু কাউকে কিছু বলেননি। কারণ আপনি স্বভাবে সহ্য শক্তি সম্পন্ন। বাইরে শক্ত, ভিতরে নরম, এটাই মীন রাশির আসল চরিত্র। কিন্তু এখন সময় বদলাচ্ছে। 12 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে আকাশে গ্রহের এমন এক অবস্থান তৈরি হচ্ছে যেখানে শনি নিজের কর্মফলের হিসাব খুলতে শুরু করবে। এটা কোনো হঠাৎ ভাগ্যলাভ নয়, এটা কর্মফলের প্রত্যাবর্তন। যারা আপনার ক্ষতি করেছে তারা হঠাৎ অস্থির হয়ে উঠবে। যারা আপনাকে অবহেলা করেছে তারাই যোগাযোগ করবে। যে কাজ বহুদিন আটকে ছিল সেটাতে হঠাৎ গতি আসবে। আপনি হয়তো খেয়াল করবেন, হঠাৎ পুরনো কোনো ব্যক্তি ফোন করবে, পুরনো সুযোগ আবার ফিরে আসবে, অথবা এমন কোনো খবর পাবেন যা আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। বিশেষ করে আগামী 72 ঘন্টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনি একটি সংকেত পাবেন। এটা বড় ঘটনা নাও হতে পারে, কিন্তু সেটাই হবে বড় পরিবর্তনের শুরু। মনে রাখবেন, শনি দেব কখনো হঠাৎ দিয়ে দেন না, তিনি আগে পরীক্ষা নেন। গত কয়েক বছর ছিল পরীক্ষা, এবার শুরু হচ্ছে ফল। এই সপ্তাহে একটি বিষয়ে সাবধান থাকবেন, হঠাৎ রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময় আপনার জীবনে দুটো রাস্তা খুলবে, একটা সঠিক, একটা ভুল। আপনি যদি তাড়াহুড়া করেন সুযোগ হারাতে পারেন। আরেকটি কথা, সবাইকে বিশ্বাস করবেন না। আপনার আশেপাশেই একজন আছে যে সামনে ভালো কিন্তু পিছনে আপনার কাজ আটকে দেয়। এই সপ্তাহে তার আসল রূপ প্রকাশ পেতে পারে। আপনি অবাক হবেন, কিন্তু সত্যি আপনার ভাগ্যের দরজা খুলবে কোনো বড় লটারিতে নয়, বরং একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে। একটি কথা, একটি ফোন, একটি সাক্ষাৎ, আর সেখান থেকেই পথ বদলাবে। রাতের দুশ্চিন্তা কমতে শুরু করবে। মনের ভিতরের ভার হালকা হবে। যে সমস্যাকে আপনি স্থায়ী ভাবছিলেন সেটার সমাধান শুরু হবে। মনে রাখবেন, শনি দেরি করান কিন্তু অন্ধকারে রাখেন না। আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষের দিকে। এই সময় প্রতিদিন সকাল বা সন্ধ্যায় অন্তত একবার মনে মনে বলবেন, ও সং শনেশ্বরায় নমঃ, মন শান্ত রাখবেন এবং নিজের কাজ চালিয়ে যাবেন। কারণ 12 থেকে 19 ফেব্রুয়ারির এই সময়টাই আপনার জীবনের মোড় ঘোরানোর শুরু। আপনি কি খেয়াল করেছেন, আপনার জীবনের সমস্যা কখনো একা আসে না। একটা সমস্যা শেষ হওয়ার আগেই আরেকটা শুরু হয়।
একটা কাজ ঠিক হলেই অন্য জায়গায় আটকে যায়। এটা কেবল কাকতালীয় নয়। মীন রাশির উপর যখন শনির কঠিন প্রভাব থাকে তখন মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় নিজের কাছের মানুষদের কাছ থেকে। বাইরের শত্রু আপনাকে ততটা কষ্ট দেয় না যতটা দেয় বিশ্বাসের মানুষ। আপনি হয়তো এমন অভিজ্ঞতা পেয়েছেন, আপনি কাউকে সাহায্য করলেন, সময় দিলেন, তার খারাপ সময়ে পাশে দাঁড়ালেন, কিন্তু আপনার দরকারের সময় সে মানুষটি অদৃশ্য হয়ে গেল। এমনকি এমনও হয়েছে আপনার আইডিয়া, আপনার পরিকল্পনা, আপনার পরিশ্রম অন্য কেউ ব্যবহার করে নিজের লাভ করেছে। আপনি নীরব থেকেছেন, কারণ ঝগড়া আপনার স্বভাব নয়। কিন্তু এখানেই শুরু হয়েছিল শনির পরীক্ষা। শনিদেব সরাসরি শাস্তি দেন না, তিনি আগে সত্যিটা প্রকাশ করেন। 12 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে এমন একটি ঘটনা ঘটবে যেটা আপনার চোখ খুলে দেবে। আপনি বুঝতে পারবেন কে আপনার আর কে শুধু প্রয়োজনের মানুষ। একটি বিশেষ লক্ষণ পাবেন, যে ব্যক্তি আপনাকে দীর্ঘদিন এড়িয়ে চলছিল সে হঠাৎ আপনার সাথে যোগাযোগ করবে। হয়তো ফোন, হয়তো মেসেজ, হয়তো হঠাৎ দেখা, এবং সে এমনভাবে কথা বলবে যেন কিছুই হয়নি। কিন্তু আপনি বুঝবেন তার জীবনে কোনো সমস্যা তৈরি হয়েছে। কারণ শনি যখন কর্মফল ফেরত দেন তখন আগে অন্যায়ের ভিত্তি কাঁপতে শুরু করে। আপনার শত্রুরা এই সময় অস্থির থাকবে, কারণ তারা বুঝতে পারবে আপনার ভাগ্য বদলাতে শুরু করেছে। আপনি নিজেও লক্ষ্য করবেন আপনার আত্মবিশ্বাস বাড়ছে। যে কাজ করতে ভয় পেতেন সেটাই করতে সাহস পাবেন। এবার আসি অর্থযোগের কথায়। মীন রাশির জন্য এই সপ্তাহে অর্থ আসবে হঠাৎ নয়, বরং আটকে থাকা জায়গা থেকে। মানে পুরনো পাওনা টাকা, অপেক্ষারত পেমেন্ট, থেমে থাকা কাজের টাকা বা পুরনো যোগাযোগ থেকে নতুন ইনকাম। আপনি অবাক হয়ে ভাববেন, এটা তো আমি আশা করিনি। এই সময় একটা বিশেষ ঘটনা হতে পারে। আপনি কোনো পুরনো কাগজ, নম্বর বা পরিচিতির মাধ্যমে নতুন সুযোগ পাবেন। এটা চাকরি, ব্যবসা, পার্ট টাইম কাজ বা অনলাইন কাজ, যে কোনো কিছু হতে পারে। কিন্তু সেটাই ধীরে ধীরে আপনার প্রধান আয়ের পথ হয়ে উঠবে। আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, এই সময় হঠাৎ কাউকে টাকা ধার দেবেন না। কারণ একজন ব্যক্তি আবেগ ব্যবহার করে আপনার কাছ থেকে সুবিধা নিতে পারে। বিশেষ করে 3 দিনের মধ্যে কেউ যদি কাঁদো কাঁদো গলায় সাহায্য চায়, একটু ভেবে সিদ্ধান্ত নেবেন। কারণ শনিদেব শুধু আশীর্বাদ দেন না, পরীক্ষা নিয়েও দেখেন আপনি আগের মতোই সরল আছেন নাকি এবার বুঝে চলছেন। এবার বলি মানসম্মানের কথা। আপনি অনেকদিন ধরে নিজের যোগ্য সম্মান পাননি। আপনার কাজ অন্যের নামে গেছে, আপনাকে ছোট করা হয়েছে। কিন্তু এই সপ্তাহে একটি জায়গায় আপনি প্রশংসা পাবেন, হয় কর্মক্ষেত্রে, না হয় আত্মীয় স্বজনের মধ্যে। একটি বাক্য আপনি শুনবেন, তুমি না থাকলে এটা সম্ভব হতো না। এই কথাটাই আপনার মন থেকে বহুদিনের কষ্ট সরিয়ে দেবে। আর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আগে আপনি অনেক ভেবে চিন্তে সুযোগ হারাতেন, এবার আপনি দ্রুত সঠিক সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার মন থেকে ভয় কমে যাবে, রাতে ঘুম একটু ভালো হবে, মাথার চাপ কমবে। হঠাৎ মনে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। মনে রাখবেন, এটা কোনো ম্যাজিক না, এটা দীর্ঘ সহ্যের ফল। যারা আপনার বিরুদ্ধে কথা বলেছে তারা ধীরে ধীরে চুপ হয়ে যাবে, কারণ আপনার অবস্থাই তাদের উত্তর হয়ে দাঁড়াবে। 12 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে একটি ছোট সফলতা পাবেন, কিন্তু সেটাই বড় সফলতার দরজা খুলবে। তাই এই সময় 3টি কাজ করবেন। 1. পুরনো পরিচিতদের এড়িয়ে যাবেন না। 2. নতুন সুযোগকে ভয় পাবেন না। 3. নিজের পরিকল্পনা কাউকে পুরো বলবেন না, কারণ আপনার উন্নতি শুরু হবে নীরবে কিন্তু স্থায়ীভাবে। আপনি বুঝতেও পারবেন না কখন পরিস্থিতি আপনার বিপরীত থেকে অনুকূলে চলে এসেছে। মনে রাখবেন, শনি দেব ধীরে দেন কিন্তু কেড়ে নেন না। যা আসছে তা আপনার প্রাপ্য। মীন রাশির মানুষের একটা স্বভাব আছে, আপনি নিজের কষ্ট কাউকে সহজে বলেন না। বাইরে আপনি শক্ত, স্থির, দায়িত্বশীল, কিন্তু ভিতরে আপনি খুব আবেগপ্রবণ।
আপনি অনেক কিছু সহ্য করেন শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। গত কয়েক বছরে আপনার জীবনে একটা বড় মানসিক আঘাত এসেছে। এটা সবার ক্ষেত্রে একরকম নয়, কারো ক্ষেত্রে প্রেমে দূরত্ব, কারো ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি, কারো ক্ষেত্রে পরিবারের মানুষের অবহেলা। আপনি অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনাকে ঠিকভাবে বোঝা হয়নি, বরং উল্টো আপনাকেই দোষী করা হয়েছে। অনেক সময় আপনি চুপ থেকেছেন, কারণ ঝগড়া করলে সম্পর্ক ভেঙে যেতে পারে এই ভয় ছিল। কিন্তু 12 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে সম্পর্কের দিকেও পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। প্রথম পরিবর্তন, যোগাযোগ ফিরে আসবে। যার সাথে দীর্ঘদিন কথা বন্ধ ছিল, হঠাৎ তার থেকে খবর আসতে পারে। সে সরাসরি ভুল করেছি বলবে না, কিন্তু এমনভাবে কথা শুরু করবে যেন দূরত্ব কমাতে চায়। আপনি অবাক হবেন, কারণ আপনি ভেবেছিলেন সে আর কোনোদিন ফিরবে না। মনে রাখবেন, এই সময় অহংকার করলে সুযোগ হারাবেন, আবার অন্ধভাবে বিশ্বাস করলেও কষ্ট পেতে পারেন। তাই শান্তভাবে কথা বলবেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। দ্বিতীয় পরিবর্তন, পরিবারে চাপ কমবে। যে বিষয় নিয়ে বারবার ঝামেলা হচ্ছিল, টাকা, দায়িত্ব বা সিদ্ধান্ত, সেটার একটা সমাধান বেরোবে। পরিবারের একজন প্রবীণ ব্যক্তি বা বড় কারো কথা পরিস্থিতি ঠিক করতে সাহায্য করবে। বাড়ির পরিবেশ আগের মতো ভারী লাগবে না। আপনি নিজেও লক্ষ্য করবেন, মনটা একটু হালকা লাগছে। তৃতীয় পরিবর্তন, প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড়। যারা অবিবাহিত, তাদের জীবনে হঠাৎ নতুন কারো প্রবেশ হতে পারে। এটা খুব নাটকীয়ভাবে নয়, একটি সাধারণ পরিচয়, সাধারণ কথা, কিন্তু অদ্ভুত স্বস্তি অনুভব করবেন। মনে হবে এই মানুষটির সাথে কথা বলতে ভালো লাগছে, চাপ লাগছে না। আর যারা সম্পর্কে আছেন কিন্তু দূরত্ব চলছে, একটি সত্য প্রকাশ পেতে পারে, যা ভুল বোঝাবুঝি দূর করবে। আপনি বুঝবেন, সমস্যা পুরোপুরি ইচ্ছাকৃত ছিল না, পরিস্থিতির কারণে হয়েছিল। তবে এখানে একটি সতর্কবার্তা আছে, এই সপ্তাহে পুরনো কোনো ব্যক্তি হঠাৎ আবার জীবনে ফিরে আসতে পারে। সে আবেগ দিয়ে আপনাকে প্রভাবিত করতে পারে। কিন্তু মনে রাখবেন, যে মানুষ আপনাকে একবার কারণ ছাড়া ছেড়ে গেছে, তাকে আবার বিশ্বাস করার আগে সময় নিন। কারণ শনি দেব সুযোগ দেন, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করলে ফলও শেখান। এবার জীবনের বড় মোড়ের কথা। 12-19 ফেব্রুয়ারির মধ্যে একটি ছোট সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। এটা হয়তো কোথাও যাওয়া, কারো সাথে দেখা করা, নতুন কাজ শুরু করা বা কোনো প্রস্তাবে রাজি হওয়া। প্রথমে ব্যাপারটা খুব সাধারণ মনে হবে। আপনি ভাববেন, এতে কি এমন হবে? কিন্তু কয়েক সপ্তাহ পরে বুঝবেন, সেই দিনটিই ছিল আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনার আত্মবিশ্বাস বাড়বে। মানুষ আপনার মতামতকে গুরুত্ব দিতে শুরু করবে। আপনি আগের মতো নিজেকে ছোট ভাববেন না। আর সবচেয়ে বড় পরিবর্তন, আপনার ভেতরের ভয় কমে যাবে। যে ভয় আপনাকে এতদিন আটকে রেখেছিল, যদি না পারি, যদি আবার খারাপ হয়, সেটা ধীরে ধীরে সরে যাবে। আপনি নিজেই বুঝবেন, সমস্যা শেষ হয়নি, কিন্তু আপনি এখন সমস্যার চেয়ে শক্তিশালী। এই সময় একটি কাজ করবেন, রাতে ঘুমানোর আগে 2 মিনিট নিজের দিনের ভালো ঘটনাগুলো মনে করবেন। এতে আপনার মন স্থির হবে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। বন্ধুরা, এখন যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনবেন, কারণ এই সময়টা শুধু উন্নতির নয়, সতর্ক থাকার সময়ও। অনেকেই যখন জীবনে পরিবর্তনের শুরু পায়, তখন সবচেয়ে বড় ভুলটা করে বসে, তারা ভাবে সব সমস্যা শেষ হয়ে গেছে। কিন্তু সত্যিটা হলো, সময় যখন ঘুরতে শুরু করে, তখন কিছু পুরনো চাপ একবার শেষ চেষ্টা করে আপনাকে টেনে ধরার। এই সপ্তাহে আপনার শরীর আগে থেকে একটু ক্লান্ত লাগতে পারে। কোনো বড় অসুখ নয়, কিন্তু অকারণ অবসাদ, মাথা ভার লাগা, ঘুম ঠিকমতো না হওয়া, হঠাৎ রাগ বা অস্থিরতা, এই ধরনের অনুভূতি হতে পারে। আপনি হয়তো ভাববেন কাজের চাপের জন্য হচ্ছে, কিন্তু আসলে মানসিক চাপ অনেক দিন জমে থাকার ফল এটা। গত কয়েক বছরে আপনি নিজের দুঃখ চেপে রেখে চলেছেন, কাউকে না বলে সব একা সহ্য করেছেন। তাই এখন পরিস্থিতি বদলাতে শুরু করলেও শরীর ও মন একসাথে মানিয়ে নিতে একটু সময় নিচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে মন অকারণে ভারী হয়ে যেতে পারে। পুরনো কথা মনে পড়বে, পুরনো মানুষ মনে পড়বে,
এমনকি কিছু ভুল সিদ্ধান্তের জন্য নিজের ওপর রাগও হতে পারে। এই অনুভূতি খারাপ না, বরং এটা ইঙ্গিত যে আপনার ভিতরের চাপ বেরোতে শুরু করেছে। নিজের ওপর দোষ দেবেন না। আপনি যা করেছেন পরিস্থিতি বুঝে করেছেন। এই সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটতে পারে। আপনি হঠাৎ এমন কিছু স্বপ্ন দেখতে পারেন যেগুলো খুব বাস্তব মনে হবে। কোনো পুরনো জায়গা, পুরনো পরিচিত মানুষ বা এমন কারো সাথে কথা বলার দৃশ্য যাকে অনেকদিন দেখেননি। ঘুম ভাঙার পরও মনে হবে যেন ঘটনাটা সত্যি হয়েছিল। ভয় পাওয়ার কিছু নেই। মনের ভিতরে জমে থাকা স্মৃতি ও চিন্তা পরিষ্কার হওয়ার সময় এমন হয়। বরং এটাকে সংকেত ভাববেন যে আপনার মন ধীরে ধীরে ভারমুক্ত হচ্ছে। তবে একটা বিষয় খুব সাবধান থাকবেন। এই সপ্তাহে তাড়াহুড়া করে কোথাও যাওয়া বা রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। হঠাৎ কোথাও বেরোনোর পরিকল্পনা, বিশেষ করে রাতে, সম্ভব হলে পিছিয়ে দিন। কারণ মন অস্থির থাকলে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা বাড়ে। গাড়ি চালালে ধীরে চালাবেন, রাস্তা পার হওয়ার সময় মোবাইলে মন দেবেন না। এটা ভয় দেখানো নয়, সতর্ক থাকার পরামর্শ। এবার ঘরের পরিবেশের কথায় আসি। আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেকদিন ধরে ঘরে থাকলেও শান্তি পাচ্ছেন না। অকারণে বিরক্তি, ছোট বিষয়ে তর্ক বা মন না বসা, এই ধরনের পরিস্থিতি হচ্ছিল। 12 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলাবে, কিন্তু তার জন্য আপনাকেও সামান্য উদ্যোগ নিতে হবে। প্রথমে নিজের ঘর পরিষ্কার রাখবেন। বিশেষ করে যেখানে আপনি বেশি সময় বসেন বা ঘুমান, সেই জায়গাটা গুছিয়ে রাখুন। অপ্রয়োজনীয় ভাঙা জিনিস, পুরনো কাগজপত্র বা নষ্ট জিনিস সরিয়ে ফেলুন। অনেক সময় অগোছালো পরিবেশ মনকে আরও ভারী করে দেয়। পরিষ্কার জায়গায় বসলে মনও পরিষ্কারভাবে চিন্তা করতে পারে। এই সময় সন্ধ্যার পর বাড়িতে অল্প আলো রেখে কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকুন। টিভি বা মোবাইল বন্ধ রেখে কয়েক মিনিট চুপচাপ থাকলে মাথার ভেতরের অস্থিরতা কমবে। আপনি বুঝতে পারবেন আপনার চিন্তাগুলো ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। অনেক দিন যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, সেটার উত্তর নিজের মন থেকেই আসতে শুরু করবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না। কারণ এই সময় আপনার কাজের অগ্রগতি শুরু হবে নির্বে। আগে হয়তো আপনি উত্তেজনায় কাউকে বলতেন, পরে সেটা আটকে যেত। এখন যত কম বলবেন, তত দ্রুত কাজ এগোবে। সব কাজ সম্পূর্ণ হওয়ার আগে প্রকাশ না করাই ভালো। মানুষের সাথে ব্যবহারেও পরিবর্তন আনবেন। আপনি অনেক সময় না বলতে পারেন না, তাই নিজের অসুবিধা হলেও অন্যের কাজ করে দেন। এই সপ্তাহে নিজের সময়ের মূল্য বুঝবেন। সব দায়িত্ব নিজের কাঁধে নেবেন না। আপনি সাহায্য করবেন, কিন্তু নিজের ক্ষতি করে নয়। দেখবেন এতে কেউ আপনাকে কম ভালোবাসবে না, বরং বেশি সম্মান করবে। এই সময় একটা বিশেষ অনুভূতি আসবে। আপনি বুঝতে পারবেন আগের মতো সবকিছু আপনাকে আর কষ্ট দিচ্ছে না। যে কথা শুনে আগে মন ভেঙে যেত, এখন ততটা প্রভাব ফেলবে না। এটা উদাসীনতা নয়, এটা মানসিক শক্তি ফিরে আসার লক্ষণ। রাতের ঘুম ধীরে ধীরে ঠিক হবে। ভোরে ঘুম ভাঙলে আবার ঘুমানোর চেষ্টা না করে কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকুন। সেই সময় মাথা পরিষ্কার থাকে, অনেক ভালো চিন্তা আসে। দিনের পরিকল্পনা তখন করলে কাজে সফলতা বেশি পাওয়া যায়। মনে রাখবেন, এই সপ্তাহে আপনার জীবনে পরিবর্তন শুরু হচ্ছে বাইরে থেকে নয়, ভেতর থেকে। আগে পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করত, এখন আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। হয়তো সব সমস্যা একসাথে শেষ হবে না, কিন্তু আপনি বুঝে যাবেন কোন পথে এগোলে স্থায়ী শান্তি পাবেন। এই সময় নিজেকে একা ভাববেন না। আপনি যতটা দুর্বল ভাবছেন, আসলে তার চেয়েও অনেক শক্ত। গত কয়েক বছর আপনাকে ভেঙে দেয়নি, বরং তৈরি করেছে। এখন সেই শক্তিটাই ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে।